আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আজকের লাইভ অনুষ্ঠানে। তো তোমরা যারা বিসিএস প্রার্থী, বিশেষত বাংলাদেশ সিভিল সার্ভিসের মতো একটি মর্যাদা সম্পন্ন চাকরির জন্য যারা স্বপ্ন দেখছো কিংবা সেই স্বপ্নকে পূরণ করবার নিমিত্তে প্রস্তুতি নিচ্ছ বিসিএস পরীক্ষার জন্য, তাদের জ্ঞাতার্থে এই মর্মে আমি অবগত করছি যে ইতোমধ্যে গতকালকে প্রথম আলো পত্রিকার যে একটা রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পেরেছি আজকে 29শে মে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন 48 বিসিএস এর যে সার্কুলার সেটি প্রকাশ করবে 48তম বিসিএস এর বিশেষ বিসিএস হিসাবে বিসিএস হেলথ ক্যাডারের জন্য। আচ্ছা, যদিও আমরা আগে থেকে জেনেছিলাম বা আগে জানছিলাম যে 48তম বিসিএসটা বিসিএস হেলথ ক্যাডার এবং বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার, এই দুটো ক্যাডারেরই সার্কুলার হবে। তো একটু আমাকে কমেন্ট করে নিশ্চিত করবা যে তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, তাহলে আমরা আগে থেকেই অবগত ছিলাম বা অনুমান করেছিলাম যে 48তম বিসিএস, যেটি বিশেষ বিসিএস, এই বিসিএসটা জেনারেল এডুকেশন ক্যাডার এবং বিসিএস হেলথ ক্যাডারের জন্য হবে। কিন্তু শেষ মুহূর্তে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে 48তম বিসিএসটা এটা বিসিএস হেলথ ক্যাডারের জন্য হবে, আর বিসিএস এডুকেশন ক্যাডার যেটি সেটি 48তম বিসিএস হেলথ ক্যাডারের সাথে সার্কুলারে আসবে না। তাহলে স্বভাবতই তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমরা যারা বিসিএস এডুকেশন ক্যাডারের জন্য প্রস্তুতি নিচ্ছি বা নেব, আমাদের কি হবে? আবার তোমরা যারা জেনারেল বিসিএস এর প্রার্থী, তাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে তাহলে আমাদের জেনারেল বিসিএস এর সার্কুলার কবে আসবে? এটা নিয়ে বেশ কিছুদিন আগে আমি একটা লাইভ করেছিলাম, তারপরে তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছো বিভিন্ন মাধ্যমে, সে কারণে মূলত এই বিষয়টি তোমাদেরকে অবগত করবার জন্য আমি আজকে লাইভে আসছি। তোমরা একটু কমেন্ট করো প্লিজ, যারা লাইভটি দেখছো আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, জাস্ট এই কমেন্ট একটু করো, তাহলে আমি আলোচনাটা চালিয়ে যাচ্ছি। একটু কমেন্ট করে আমাকে নিশ্চিত করো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা। একটু কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, তার আগে আমরা জানি যে বিসিএস পরীক্ষাটা দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে জেনারেল বিসিএস এর পরীক্ষা, আরেকটা হচ্ছে স্পেশাল বিসিএস এর পরীক্ষা। জেনারেল বিসিএস মানে এখানে বিসিএস জেনারেল ক্যাডার, বিসিএস প্রফেশনাল ক্যাডার, বিসিএস টেকনিক্যাল ক্যাডার, অর্থাৎ সব ক্যাডার কিন্তু একত্রিত হয়ে এই জেনারেল ক্যাডারের মধ্যে বা জেনারেল সার্কুলারের মধ্যে চলে আসে। আর স্পেশাল বিসিএস যেটা, সেই স্পেশাল বিসিএসটা হতে পারে পার্টিকুলার কোনো একটা গোষ্ঠীর জন্য, যেমন মুক্তিযোদ্ধার সন্তান কিংবা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য। আচ্ছা, ঝরা পাতার গল্প, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে স্পেশাল বিসিএসটা হতে পারে বিসিএস হেলথ ক্যাডারের জন্য, বিসিএস এডুকেশন ক্যাডারের জন্য, বিসিএস অ্যাডমিন ক্যাডারের জন্য, বিসিএস পুলিশ ক্যাডারের জন্য, অর্থাৎ নির্দিষ্ট একটি ক্যাডারের জন্য স্পেশাল বিসিএস এর সার্কুলার হয়। সেটি আমরা যদি সমসাময়িক সময় দেখে থাকি, তাহলে 26তম বিসিএসটা হয়েছিল স্পেশাল বিসিএস, এবং সেই বিসিএসটা ছিল শুধু বিসিএস শিক্ষা ক্যাডারের জন্য, আর অন্য কোনো ক্যাডারের জন্য না, শুধু শিক্ষা ক্যাডারের জন্য। এখন সেই শিক্ষা ক্যাডার বলতে বিভিন্ন রকম সাবজেক্ট থাকে, তাহলে সেই সাবজেক্টের কোন কোন সাবজেক্টের বিপরীতে সার্কুলারটা হবে এটি কিন্তু অগ্রিম বলা যাবে না। আচ্ছা, সানজিদা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। তারপরে 39 বিসিএস, 39তম বিসিএস এবং 42nd বিসিএস অর্থাৎ 42তম বিসিএস, এই বিসিএসটা ছিল বিসিএস হেলথ ক্যাডারের জন্য। তাহলে এই যে দুটো বিসিএস ছিল বিসিএস হেলথ ক্যাডারের জন্য 39তম বিসিএস এবং 42তম বিসিএস, আর 26তম বিসিএস ছিল বিসিএস শিক্ষা ক্যাডারের জন্য। আচ্ছা, আমরা সাম্প্রতিক সময়ে যেটা দেখতে পাচ্ছি পিএসসি যে সার্কুলারের ধারাবাহিকতা, সেটি প্রতি বছরই কিন্তু একটা করে জেনারেল বিসিএস এর সার্কুলার দিচ্ছে। এখন হঠাৎ পিএসসি কেন 48তম বিসিএস এ শুধু স্বাস্থ্য ক্যাডার সার্কুলার দেওয়ার সিদ্ধান্তটি নিল, কেন শিক্ষা ক্যাডার বাদ গেল? এটা কিন্তু গতকালকের প্রথম আলোর পত্রিকার রিপোর্ট। আজকে যদি সার্কুলারটা হয়
তাহলে আমরা প্রথম আলো পত্রিকার যে সংবাদটি, সেই সংবাদটির সত্যতা আজকে আমরা নিশ্চিত হব। এখন আমি 48তম বিসিএস এর স্বাস্থ্য ক্যাডার যেটি, সেই স্বাস্থ্য ক্যাডার যে সিলেবাসটি, সেই সিলেবাস সম্পর্কে একটু বলি। তাহলে 48তম বিসিএস এর শিক্ষা ক্যাডার কেন যুক্ত হলো না, এটি কেন আলাদাভাবে সার্কুলার হবে, সেটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। প্রথমত, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক একটি গেজেট নোটিফিকেশন গত 27 মে হয়েছে। এটির মাধ্যমে স্পেশাল বিসিএস এর যে পরীক্ষা পদ্ধতি, নম্বর বন্টন, পরীক্ষার কেন্দ্র, এটা স্পষ্ট করা হয়েছে। স্পেশাল বিসিএসটা হবে 300 নম্বরের, তার মধ্যে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের, আর 100 নম্বরের হবে মৌখিক পরীক্ষা বা ভাইবা। এখন এই 200 নম্বরের মধ্যে বিশেষ হেলথ ক্যাডারের ক্ষেত্রে যেটা হবে, সেটা 100 নম্বর হচ্ছে সাবজেক্ট ভিত্তিক, অর্থাৎ মেডিকেল সায়েন্স কিংবা ডেন্টাল সায়েন্স, আর বাকি 100 নম্বর হচ্ছে জেনারেল পার্ট। এই যে 200 নম্বরের পরীক্ষা, সেই 200 নম্বরের মধ্যে 5 নম্বর কত, এটা কিন্তু জনপ্রশাসন থেকে পরিষ্কার করেনি। এই দায়িত্বটা দিয়েছে পিএসসির উপরে, মানে পিএসসি নির্ধারণ করবে যে 200 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে যে লিখিত পরীক্ষা, এটার 5 নম্বর কত। নর্মালি আমরা জানি যে পরীক্ষায় 5 নম্বর থাকে 50% নম্বর, অর্থাৎ 100 নম্বর হতে পারে। এখানে আবার হয়তো আলাদাভাবে 5 নম্বর থাকার একটা বিধান থাকতে পারে হেলথ ক্যাডারের জন্য, যে মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্সের 100 নম্বরের জন্য এত মার্কস পেতে হবে, আর জেনারেল পার্টি 100 নম্বরের জন্য এত নম্বর পেতে হতে হবে। এটা হচ্ছে পিএসসি নির্ধারণ করবে। বাট আমরা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছি না যে এখানে পাস মার্কস কত হবে এবং এখানে কত মার্কস পাওয়া লাগবে। তবে হ্যাঁ, গেজেট নোটিফিকেশনে ভাইবার মার্কস কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 50% নম্বর, অর্থাৎ 50 নম্বর। 100 নম্বরের মধ্যে 50 নম্বর পেতে হবে ভাইবা পাস করতে হলে পারে। এখন যেহেতু মেডিকেল সায়েন্স কিংবা ডেন্টাল সায়েন্সের জন্য 100 নম্বরের তাদের সাবজেক্টিভ পরীক্ষা হবে, আর 100 নম্বর জেনারেল পার্ট পরীক্ষা হবে, এবং একই প্রশ্ন 200 নম্বরের পরীক্ষা হবে, তাহলে শিক্ষা ক্যাডারের জন্য যদি সার্কুলারটি দেয়, তাহলে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? মেডিকেল সায়েন্স কিংবা ডেন্টাল সায়েন্স তাদের অভিন্ন সিলেবাস, অর্থাৎ একটা প্রশ্নে কিন্তু 100 নম্বরের প্রশ্ন নেওয়া সম্ভব, কিন্তু শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে যেমন কেউ বাংলা থেকে, কেউ ইংরেজি থেকে, কেউ ম্যাথ থেকে, কেউ পলিটিক্যাল সায়েন্স থেকে, কেউ ইকোনমিক্স থেকে, কেউ কেমিস্ট্রি থেকে, কেউ ফিজিক্স থেকে, কেউ জুওলজি থেকে, কেউ বোটানি থেকে, কেউ হিস্ট্রি থেকে, কেউ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে, বিভিন্ন সাবজেক্ট থেকে ছেলেমেয়েরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে। এখন তাদের যদি সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন যুক্ত করতে হয়, তাহলে এটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস, লেন্দি প্রসেস, এবং সেটি যদি 48তম পরীক্ষার জন্য যদি নিতে হয়, তাহলে এটা পিএসসির কাছে খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই কারণে, এটা আমার ধারণা, এই কারণে 48তম বিসিএস যেটি আজকে যদি সেই সার্কুলারটা হয়, এটা শুধু বিসিএস হেলথ ক্যাডারের জন্য। আর 48তম পরের সংখ্যা কত? 49তম। তাহলে পরবর্তী বিসিএসটা যদি সরকার যদি পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশ দেয় যে শিক্ষা ক্যাডারের জন্য আমার লোকবল দরকার অতি দ্রুত সমতম সময়ের মধ্যে, তখন পিএসসি পরবর্তী যে সার্কুলারটা দিবে, আজকে যদি 48তম সার্কুলারটা হয়, তাহলে পরবর্তী সার্কুলারটা হবে 49তম বিসিএস, এবং সেটা হবে শুধু বিসিএস শিক্ষা ক্যাডার। এখন সেই বিসিএস শিক্ষা ক্যাডার কত মার্কসের হবে? তো আগে আমরা জেনেছি যে স্পেশাল বিসিএস এর একটা গেজেট নোটিফিকেশন হয়েছে, লিখিত এমসিকিউ 200 নম্বরের, ভাইবা 100 নম্বরের। তাহলে 26তম বিসিএস এর মতো যদি এমন হয়, 49তম বিসিএসটা যদি স্পেশাল বিসিএস হয়, তাহলে সে 49তম স্পেশাল বিসিএস এর 300 নম্বর হবে, 200 নম্বর হবে এমসিকিউ লিখিত, আর 100 নম্বর হচ্ছে ভাইবা। এখন 200 নম্বর এমসিকিউ লিখিত, সেটা কি 26তম বিসিএস এর মতো সবগুলো কি জেনারেল পার্ট, বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্যাল, রিজনিং এবং মেন্টাল অ্যাবিলিটি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, এখানে 200 নম্বর, আর হয়তো 100 নম্বর হবে মৌখিক পরীক্ষা। এটা 49তম বিসিএস এর সার্কুলার দিলেই কিন্তু আমরা তখন বলতে পারবো যে তখন এটি কি হবে। তাহলে এই 2025 সালে যদি 48তম বিসিএস স্পেশাল আর 49তম বিসিএস স্পেশাল, 48তম হেলথ, 49তম হচ্ছে শিক্ষা, তাহলে আসলে এই বছরে কি 50তম বিসিএস এর যে জেনারেল সার্কুলার, সেটি হওয়ার সম্ভাবনা আছে কিনা? এটা খুবই মুশকিল একটা প্রশ্ন। এটা হতে পারে এই বছরেই 3টা বিসিএস এর সার্কুলার হবে, স্পেশাল বিসিএস হিসেবে 48তম হেলথ, স্পেশাল বিসিএস হিসেবে 49তম জেনারেল এডুকেশন ক্যাডার, আর 50তম বিসিএস হিসেবে জেনারেল বিসিএস। এখন এটা ইউ হ্যাভ টু ওয়েট, সে পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে।
এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও করে একটা লাইভ করেছিলাম। আজকে তোমাদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে তোমাদের উত্তরটা আমি কমপ্লিট করে দিলাম, উত্তরটা দিয়ে দিলাম। এখন তোমরা আমাকে একটু নিশ্চিত করো, যারা এই লাইভটা দেখছো, তোমরা কি কথাগুলো বুঝতে পারছো কিনা একটু আমাকে নিশ্চিত করো। তাহলে এখানে আমাদের ওরিড হওয়ার কিছু নেই। 48তম বিসিএস হেলথের সার্কুলার যদি আজকে হয়, তাহলে উইথিন শর্ট টাইম, অর্থাৎ উইথিন 6 মান্থস এই বিসিএস এর টোটাল প্রসিডিউর কমপ্লিট হয়ে যাবে। এমনও হতে পারে যে আফটার 1 মান্থ 49তম বিসিএস এর সার্কুলার হয়ে গেল। সেটা কিসের? সেটা জেনারেল এডুকেশন ক্যাডারের উপরে। আবার এমন হতে পারে নভেম্বর মাসে যে সিরায়ত যে সার্কুলার, জেনারেল বিসিএস এর সার্কুলার, সেটা 49তম বিসিএস যদি শিক্ষা ক্যাডার হয়, 48তম যদি স্বাস্থ্য ক্যাডার হয় স্পেশাল বিসিএস, তাহলে 50তম বিসিএস যেটা হবে সেটা হচ্ছে সাধারণ বিসিএস বা জেনারেল বিসিএস, এবং সেটি সার্কুলার প্রতি নভেম্বর মাসে যেটা হচ্ছে সেটি হবে। তো তাই যদি হয়, তাহলে বিসিএস পরীক্ষার যারা তোমরা প্রার্থী, যারা জেনারেল বিসিএস এর প্রার্থী, তারা এখন কি করবা? 48তম বিসিএস যদি স্পেশাল হেলথ ক্যাডারের জন্য হয়, তাহলে তোমরা একটু নিরাশ হচ্ছ। আর যদি শুনে থাকো যে 49তম বিসিএসটা জেনারেল শিক্ষা ক্যাডারের জন্য হবে, সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য হবে, তাহলে জেনারেল বিসিএস এর সার্কুলারটা এবছরে হতেও পারে, আবার নাও পারে। এটা হচ্ছে আমার বিশ্লেষণ, আমার ধারণা বা আমার বক্তব্য। এটা পিএসসির কাছ থেকে জেনে বুঝে আমি বলছি না, বা সরকারের কাছ থেকে শুনেও বলছি না। এটা আমার বিসিএস সম্পর্কিত যে অভিজ্ঞতা, সেটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। এখন তোমরা যারা বিসিএস প্রার্থী, অনেকের সরকারি চাকরির বয়স চলে যাচ্ছে বা চলে যাবে, তারা আসলে কি করবা? তবে আমার যে ধারণা, ব্যক্তিগত যে ধারণা, সেটা হচ্ছে 48তম বিসিএস এ স্বাস্থ্য ক্যাডার এবং শিক্ষা ক্যাডার একসাথে না দেওয়ার অন্যতম কারণ হতে পারে সিলেবাস সংক্রান্ত বা সাবজেক্ট সংক্রান্ত জটিলতা। যেমন হেলথ ক্যাডার জন্য, বিশেষ করে এমবিবিএস এবং বিডিএস এর জন্য 300 নম্বর তো নির্ধারিত হয়ে গেছে। 100 নম্বর ভাইবা, 200 নম্বর হচ্ছে লিখিত এমসিকিউ। সেই লিখিত এমসিকিউর মধ্যে 100 নম্বর হচ্ছে জেনারেল পার্ট, বাংলা, ইংরেজি, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল, এখানে 100 নম্বর। আর 100 নম্বর হচ্ছে মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স থেকে, এটা নির্ধারিত। কিন্তু শিক্ষা ক্যাডার যখন হবে, তখন সেখানে কি 100 নম্বর ভাইবা যদি নির্ধারিত হয়, তাহলে 200 নম্বর যে এমসিকিউ লিখিত, সেটা কি শুধু জেনারেল পার্টের উপরে 200 নম্বর হবে, নাকি সাবজেক্টের উপরে 100 নম্বর আর জেনারেলের উপরে 100 নম্বর? এটা যেহেতু ডিসাইডেড না, এই জন্য, এবং সরকার যেহেতু চাচ্ছে শিক্ষা ক্যাডারও নিয়োগ দিতে চাচ্ছে, আবার স্বাস্থ্য ক্যাডারও নিয়োগ দিতে চাচ্ছে, তাই যেহেতু স্বাস্থ্য ক্যাডারের ব্যাপারটা যেহেতু মীমাংসিত হয়ে গেছে, সিলেবাস, নম্বর বন্টন, সে কারণে শিক্ষা ক্যাডার এটি মীমাংসিত না হওয়ার কারণে সেই বিসিএস এর সার্কুলারটা এই বিসিএস এর সাথে দিতে পারলো না বা পারবে না, এটা মোটামুটি আমরা নিশ্চিত হলাম। তাহলে পিএসসির পক্ষ থেকে কি বলা হয়েছে? পিএসসির পক্ষ থেকে বলা হয়েছে 48তম বিসিএসটা স্বাস্থ্য ক্যাডার, এবং সেটি সার্কুলার আজকে হবে। আর শিক্ষা ক্যাডার যদি সার্কুলারটা দিতে হয় স্পেশাল বিসিএস হিসেবে, সেটা হবে 49তম বিসিএস। তাহলে বুঝতে পারছো কথাটা? 48 গেল, 49 গেল, এখন বাকি থাকে 50। আর সেই 50তম বিসিএসটাই হবে জেনারেল বিসিএস। সেই বিসিএস এর সিলেবাসে কিছু জিনিস বাদ যাবে, এবং এটা অলরেডি 48তম বিসিএস থেকে কার্যকর হবে। কি কি বাদ যাবে? বাংলাদেশ অ্যাফেয়ার্স কিছু অংশ বাদ যাবে, 7ই মার্চের ভাষণ, 6 দফা, 70 নির্বাচন। সেখানে হয়তোবা জুলাই বিপ্লবের হিস্ট্রিগুলো যুক্ত হবে প্রশ্ন আকারে। একই সাথে আন্তর্জাতিক অংশে একটা চেঞ্জ এসেছে, সেখানে বিভিন্ন দেশের সিভিল সার্ভিসের যে হিস্ট্রি, সেটা কিন্তু এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যুক্ত করা হয়েছে। এটাও কিন্তু 50তম বিসিএস এ এই সিলেবাস ফলো করা হবে, 49তম বিসিএস এই সিলেবাস ফলো করা হবে, এবং একই সাথে তোমার 48তম বিসিএসও এই সিলেবাস ফলো করা হবে। এখন দেখি তোমরা একটু আমাকে কমেন্ট করো যে আমি তোমাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করে বুঝাতে পারলাম কিনা। একটু প্লিজ তোমরা যারা শুনছো, আমাকে একটু কমেন্ট করে একটু বলো যে তোমরা জিনিসটা মানে আমাকে, আমি তোমাদেরকে বুঝাতে পারলাম কিনা, জিনিসটা একটু আমাকে কমেন্ট করে তোমরা একটু বলো। একটু কমেন্ট করে আমাকে একটু নিশ্চিত করো যে তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো কিনা। আচ্ছা, এখন আসো তোমাদের মধ্যে যারা 48তম বিসিএস এ হেলথ ক্যাডারের প্রার্থী, তাদের উদ্দেশ্যে আমার যে বক্তব্যটি, স্পেশাল বক্তব্যটি, সেটি হলো, হ্যাঁ আচ্ছা, সাব্বির, জি স্যার, ভেরি গুড। তাহলে তোমরা যারা বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা তোমাদের প্রস্তুতিটা থামিয়ে রেখো না। আমি বলে দিলাম তোমাদেরকে কথাটা,
49 বিসিএস 49তম বিসিএস যদি জেনারেল এডুকেশন ক্যাডারের জন্য যদি সার্কুলারটা দিয়ে দেয়, তখন কিন্তু বেশি সময় তোমরা পাবা না। এবং পিএসসির চেয়ারম্যান মহোদয় যেহেতু কথাটি বলছেন প্রথম আলো পত্রিকার ভাষ্য মতে, যে শিক্ষা ক্যাডারটা হবে পরবর্তী 49তম বিসিএস, তাহলে এখন যদি 48তম বিসিএস হয়, তাহলে 48 এবং 49 এর পরে সংখ্যাটা আছে 50, তাহলে 50তম বিসিএসটা হবে জেনারেল বিসিএস। এটা কিন্তু আমরা অনুমান করে বলছি। 49তম বিসিএসটা যে জেনারেল বিসিএস হচ্ছে না, এটা কিন্তু নিশ্চিত থাকো তোমরা। 49তম বিসিএসটা যে জেনারেল বিসিএস হচ্ছে না, এটা পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি প্রথম আলো পত্রিকার ভাষ্য মতে, যে 48তম বিসিএসটা যদি বিসিএস হেলথ ক্যাডারের জন্য স্পেশাল বিসিএস হয়, তাহলে 49তম বিসিএসটা হবে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারের জন্য। তাহলে 49 সংখ্যাটার সাথে কিন্তু জেনারেল বিসিএস এর কোনো সম্পর্ক নেই, এবং জেনারেল বিসিএস এর সার্কুলারটা যদি হয় সেটা হবে 50তম বিসিএস হিসাবে। এখন তোমরা অনেকে আশায় বুক পাচ্ছিলে যে আমরা স্পেশাল বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি এডুকেশন ক্যাডার এবং হেলথ ক্যাডারের জন্য। ইয়েস, তোমরা যারা জেনারেল এডুকেশন ক্যাডারের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রস্তুতি নিতে থাকো। এমন হতে পারে আজকে যদি 48তম হেলথ ক্যাডারের জন্য সার্কুলার হয়, এমন হতে পারে 1 মাস পরেও কিন্তু তোমার 49তম এডুকেশন ক্যাডারের জন্য সার্কুলার হবে। আর যদি এমন হয় সে নভেম্বর মাসে জেনারেল এডুকেশন সার্কুলারটা হবে। তাহলে এখন তোমাদের পড়ার প্রস্তুতি কি? যেহেতু 48তম এবং 49তম দুটোই স্পেশাল বিসিএস এর একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। প্রথমটা স্বাস্থ্য ক্যাডার, দ্বিতীয়টা শিক্ষা ক্যাডার। স্বাস্থ্য ক্যাডার এবং শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে কমন সাবজেক্ট কি কি এবং কমন নম্বর কি কি আর নম্বর বন্টন কি কি। তাহলে স্বাস্থ্য ক্যাডার এবং শিক্ষা ক্যাডার দুটোর ক্ষেত্রে কমন সাবজেক্ট গুলো হচ্ছে বাংলা 20, ইংরেজি 20, ম্যাথমেটিক্যাল রিজনিং 10, মেন্টাল অ্যাবিলিটি 10, বাংলাদেশ অ্যাফেয়ার্স 20, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 20। এই যে 100 নম্বর, সেই 100 নম্বরের প্রস্তুতি তোমরা এখন নিতে থাকো। সেটা শিক্ষা ক্যাডার বলো, স্বাস্থ্য ক্যাডার বলো। আর স্বাস্থ্য ক্যাডারের জন্য অতিরিক্ত 100 নম্বর হচ্ছে তার সাবজেক্ট ভিত্তিক। আর যদি মনে করো যে কেউ তোমার সাবজেক্ট একটু ভালো করে পড়তে চাও, পড়তে পারো। কারণ এমনও হতে পারে যে শিক্ষা ক্যাডার সার্কুলারটা যখন দিবে, তখন 200 নম্বর লিখিতর মধ্যে 100 নম্বর জেনারেল, 100 নম্বর হচ্ছে সাবজেক্ট ভিত্তিক। তবে আমার ব্যক্তিগত ধারণা এটা না হওয়ার সম্ভাবনা বেশি। হতে পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমার যেটা ধারণা সেটা কি হতে পারে, শিক্ষা ক্যাডার সার্কুলার যদি দেয়, তাহলে 200 নম্বরই হবে জেনারেল পার্ট, 26তম বিসিএস এর মতো। হ্যাঁ লাবণী, ওয়ালাইকুম আসসালাম। 26তম বিসিএস এর মতো 200 নম্বর হবে জেনারেল পার্ট, এমসিকিউ লিখিত, বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্যাল রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। কত নম্বর গেল? 100 নম্বর। এই 100 নম্বর প্লাস এর সাথে হয়তো আরো 100 নম্বর যুক্ত হবে। এই সাবজেক্টগুলোই থাকবে, 40 করে থাকবে। এখন সেই পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে। তাহলে আমরা কমন প্রস্তুতি হিসাবে কি নিব? শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডারের জন্য আমরা যারা প্রস্তুতি নিচ্ছি তাদের কমন প্রস্তুতি থাকবে বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্যাল রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এই যে 6টা সাবজেক্ট, সেই 6টা সাবজেক্টের আমরা প্রস্তুতি নেব। বিগত 26তম বিসিএস এর প্রশ্নগুলো অ্যানালাইসিস করব শিক্ষা ক্যাডারের জন্য। আর স্বাস্থ্য ক্যাডারের জন্য আমরা 39তম বিসিএস এবং 42তম বিসিএস এর প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। আর 100 নম্বরের ভাইবা, এটা কমন। শিক্ষা ক্যাডারের জন্য 100 নম্বর ভাইবা, স্বাস্থ্য ক্যাডারের জন্য 100 নম্বর ভাইবা। তাহলে সে ভাইবা যে 100 নম্বর, সেটা আমরা কি কি পড়ব? শিক্ষা ক্যাডারের জন্য যে যে সাবজেক্টে তোমরা অনার্স মাস্টার্স করেছো সেই সেই সাবজেক্ট সম্পর্কে একটু টুকটাক পড়বা, তোমাদের ভাইবা বোর্ডে সেখান থেকে প্রশ্ন হবে। স্বাস্থ্য ক্যাডারের জন্য যারা মেডিকেল সায়েন্সের, তাদের মেডিকেল সায়েন্সের পার্টগুলো থেকে তোমাদেরকে পড়তে হবে। আবার যারা ডেন্টাল সায়েন্সের, তাদের ডেন্টাল সায়েন্সের যে পার্ট আছে সেখান থেকে তোমাদের পড়তে হবে। এর সাথে আবার ভাইবার জন্য তোমার জেনারেল পার্ট পড়তে হবে। এটিকেট ম্যানার সম্পর্কে তোমাকে জানতে হবে, ভাইবা বোর্ডে প্রবেশ থেকে প্রস্থান, অবস্থান, তারপর ভাইবা বোর্ডের ক্রিটিক্যাল প্রশ্ন কোনটি, অ্যানালাইটিক্যাল প্রশ্ন কোনটি, ডিসকাশনমূলক প্রশ্ন কোনটি, তারপরে টেকনিক্যাল টাইপের প্রশ্ন কোনটি, হ্যাঁ, তারপরে তোমার সাম্প্রতিক কোন কোন টপিকগুলো থেকে প্রশ্নগুলো হচ্ছে সাম্প্রতিক বিসিএসগুলোতে। জুলাই বিপ্লব থেকে প্রশ্ন হতে পারে, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হতে পারে, ভাষা আন্দোলন থেকে প্রশ্ন হতে পারে, তারপরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন হতে পারে, শিক্ষা সেক্টর সম্পর্কে প্রশ্ন হতে পারে, স্বাস্থ্য সেক্টর থেকে প্রশ্ন হতে পারে, বর্তমান সরকারের চ্যালেঞ্জগুলো কি কি এটা নিয়ে প্রশ্ন হতে পারে, বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন সংস্কার কমিশনগুলো রয়েছে সেই সংস্কার কমিশনগুলো নিয়ে তোমাকে প্রশ্ন হতে পারে, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুসগুলো নিয়ে প্রশ্ন হতে পারে, রাশিয়া ইউক্রেন ক্রাইসিস, রোহিঙ্গা ক্রাইসিস,
গাজা ফিলিস্তিন ক্রাইসিস, আলোচিত যে ইস্যুসগুলো আছে, ভারত পাকিস্তান যে সাম্প্রতিক যে কাশ্মীর নিয়ে যে ঝামেলাটা হয়েছে, এটা নিয়ে প্রশ্ন হতে পারে। এভাবে একটা কম্বাইন্ড প্রস্তুতি তোমাকে কিন্তু এখন থেকে নিতে হবে। এখন আমি বর্তমানে 48তম বিসিএস হেলথ ক্যাডারের জন্য এমসিকিউ লিখিত জেনারেল পার্ট প্লাস ভাইবা এর একটা কম্বাইন্ড কোর্সে ভর্তি চলছে। একই সাথে শিক্ষা ক্যাডারের জন্য এমসিকিউ লিখিত প্লাস ভাইবা কম্বাইন কোর্সে ভর্তি চলছে। কাজে তোমরা যদি কেউ 48তম বিসিএস এর স্বাস্থ্য ক্যাডারের জন্য 100 নম্বর জেনারেল পার্ট প্লাস 100 নম্বর ভাইবার প্রস্তুতি নিতে চাও, আমার এই কোর্সের সাথে যুক্ত হতে পারো যদি আগ্রহ দেখাও। বা যদি শিক্ষা ক্যাডারের জন্য 200 নম্বরের এমসিকিউ লিখিত প্লাস 100 নম্বরের ভাইবা এই 300 নম্বরের প্রস্তুতি নিতে চাও, আমার এই কোর্সে যুক্ত হতে পারো যদি তোমরা মনে করো। কারণ আমার মনে হচ্ছে যে শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে 200 নম্বরটাই হবে জেনারেল পার্ট, 100 নম্বরের সাবজেক্ট ভিত্তিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি সর্বশেষ যে বিসিএস এর যে সার্কুলারটা হচ্ছে বা হবে আজকে, তার একটা আপডেট এবং তোমরা প্রস্তুতিটা কিভাবে নিবা। তবে তোমরা হতাশ হবা না যে স্যার আমার 48তম বিসিএস পেলাম না, আমি তো ডক্টর না, বা আমি তো এমবিবিএস পড়াশোনা করিনি, বিডিএস পড়াশোনা করিনি। আবার স্যার আমি 49তম বিসিএস যদি জেনারেল বিসিএস হয়, স্যার আমার সাবজেক্ট তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমার সাবজেক্ট তো ইন্টারন্যাশনাল রিলেশনস, যে সাবজেক্টগুলোর আসলে নর্মালি কলেজ পর্যায়ে কোনো পদ নেই, প্রভাষকের কোনো পদ নেই। তাহলে স্যার আমার এই সাবজেক্ট থেকে যেহেতু পড়েছি, তাহলে আমার তো স্পেশাল বিসিএসটা আমি পাচ্ছি নি, হেলথে তো পাচ্ছি নি, শিক্ষাতেও পাচ্ছি নি স্যার, সেক্ষেত্রে আমার তো জেনারেল বিসিএস এর জন্য অপেক্ষা করতে হবে, স্যার আমি কি করব? এরকম অনেকের মধ্যে প্রশ্নটি আছে। সেক্ষেত্রে বোন এবং ভাই তোমাকে একটু ওয়েট করতে হবে। দেখো এরকমই যদি হয় 48তম 49তম দুটো যদি স্পেশাল বিসিএস এই বছরে হয়, তাহলে জেনারেল বিসিএস অনেক প্রার্থীর বয়স চলে যাবে। যদি বয়স এখন 32 করছে, তাহলে সেইটা বিবেচনা করে পাবলিক সার্ভিস কমিশন হয়তো বা মানবিক কারণে হলেও ধারাবাহিকতা রক্ষার্থে নভেম্বর মাসে জেনারেল বিসিএস এর একটা সার্কুলার দিতে পারে। সেটি হবে 50তম বিসিএস, আর এর মধ্যে 48তম হেলথ, 49তম শিক্ষা। মেসেজ ক্লিয়ার কিনা প্লিজ? আমি তোমাদেরকে একটা কথা অনেকবার বুঝিয়েছি, তোমরা যারা এই ভিডিওটি এই লাইভটি যারা মনোযোগ সহকারে দেখবা কিংবা দেখছো কিংবা শুনবা কিংবা শুনছো, আমি বিশ্বাস করি তোমরা ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। একটু আমাকে কমেন্ট করে জানো তো দেখি ক্লিয়ার কিনা। আমি তোমাদেরকে অনেকভাবে বিশ্লেষণ করে বুঝিয়েছি ক্লিয়ার কিনা। এখন তোমাদের পড়ার প্রস্তুতির ক্ষেত্রে যেটা হবে, পড়া থেকে বিচ্যুত হয়েও না, আশাহত হয়েও না। তোমরা বিগত পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো তোমরা জেনেছো যে আগামীতে বিসিএস পরীক্ষার প্রশ্ন নিয়ে বাইরে বের হওয়ার সুযোগ নেই। তাহলে এখন বিগত বিসিএস এর প্রশ্নগুলো বলতে শিক্ষা ক্যাডারের জন্য 26তম, স্বাস্থ্য ক্যাডারের জন্য 39তম এবং 42তম। এছাড়া আসলে বিগত বিসিএস এর প্রশ্ন রিসার্চ করে খুব বেশি লাভ নেই। আর আগামীতে আসলে বিগত বিসিএস এর প্রশ্ন বলে কিছু পাবা না, কারণ পরবর্তীতে বিসিএস এর প্রশ্ন নিয়ে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তোমাদের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, তোমরা এখন সর্বোচ্চ পর্যায়ে। আচ্ছা, তাহলে আমাদের মাহবুবুল মাইন কমেন্ট করছো, বুঝতে পারছি মোটামুটি, ভেরি গুড। আমাদের মাইন কমেন্ট করছো, বুঝতে পারছি, ভেরি গুড। তাহলে তোমরা হতাশ হও না, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আর নিয়মিত আমার এই পেজে থাকবা, প্লিজ এটা একটু শেয়ার করে দিবা ভিডিওটি, লাইভটি, অনেকে দেখতে পারবে, বুঝতে পারবে। আমি তোমাদেরকে আপডেট দিব। আমি তোমাদের জন্য সর্বোচ্চ পর্যায়ে নিবেদিত প্রাণ, তোমাদের জন্য সর্বোচ্চ দোয়া এবং শুভকামনা থাকবে। টেনশন করার কিছু নেই, ভালো থাকবা। আমি পরবর্তীতে আপডেট আসলে আবার আপডেট দেবো ইনশাল্লাহ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।